এসে মায়ের মুখ দর্শন করে তোমরা মাকে দর্শন করে নাও, তোমাদের দিনটাও ভালো যাবে। এখন আমি পুজো দিয়ে নেব, মাকে আগে মালা পরিয়ে নেব, তারপরে পুজো দিয়ে নেব। বন্ধুরা, মায়ের মালা গাঁথা হয়ে গেছে, চলো মাকে মালাটা পরিয়ে নিই। লকেটের মতন করে ছোট্ট করে একটা মালা দেখেছি, ফুলের যা অবস্থা হচ্ছে, ফুল ফুটছে না গাছে, অল্প ফুলের অল্প ছোট মালা, মালা করে দিলাম। দেখো বন্ধুরা, গাছের পেঁপে দিয়ে মাকে ভোগ নিবেদন করবো। আমার যে বাড়ির পেছনে তো ফুল গাছ আছে, ওখানে একটা বড় একটা পেঁপে গাছ আছে, ফুল পাততে যে কালকে একটা দেখেছি কিরকম পেঁপেছিল, এটা পেঁপেছিল কালকে পেরে এনে রেখেছিলাম। আজকে এটাকে ভোগ নিবেদন আমি দিয়ে দেবো। আবার আজকে ফুল আনতে যেয়ে আর একটা বড় পেঁপে, এটাকেও পেরে এনে রেখেছি, এটাও কালকে দিয়ে দেবো। ভালোই লাগে এরকম গাছের ফল হলে, ভালোই লাগে। গাছের ফল দিয়ে মাকে পুজো দেওয়া, গাছের ফুল দিয়ে মাকে মালা পরানো, পুজো দেওয়া, ভালোই লাগে। কিন্তু আমার এই ফুল গাছে যে ফুল ফুটছে না, তাই তো প্রতিদিন যখন ফুল তুলতে যায় তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। তোমরা তো কেউ বললে না কী করলে গাছের কী পরিচর্যা করলে গাছে ভালো ফুল ফুটবে। মনটা খারাপ হয়ে গেছে।
বন্ধুরা, মায়ের সকালের পূজা হয়ে গেল। দেখো মাকে কত সুন্দর লাগছে মালা পরাতে। নাও তোমরা মায়ের ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনেও শান্তি আসে, মনটা ভালো লাগে। গাছের পেঁপে আর নকুলদানা দিয়ে মায়ের আজকে ভোগ নিবেদন করলাম। আমার পিউ আর পিয়া এলো। পিয়াটা ভেতরে এসে ঠাকুরঘর থেকে এসে দেখছি বন্ধুরা কি ডাকছে। আমি দাঁড়া তোদের একটু বন্ধুদের দেখিয়ে দিই। একজন আগেই ঢুকে গেল আর এই একজন পেছন ঘুরে বসে আছে। কি হয়েছে জানা, মনটা মনে হয় খারাপ। ও যে দেখা যাচ্ছে আর একজনকে। এ দেখো আবার দুইজনে একসাথে বসে আছে। কি প্রেম ভালোবাসা ওদের, দেখো একেই বলে প্রেম ভালোবাসা। দুইজনে দেখো কি সুন্দর বসে আছে। ওরাও বসে থাকুক, আমি আমার কাজগুলো সেরে নিই। জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে সব এখন মেলে দিচ্ছি। মেলে দিয়ে রান্নাঘরে ঢুকবো, হিসেবে ঢুকতে হবে। মেয়ের টিফিনটা করবো, ভাতটা বসিয়ে দেবো, মেয়ে খেয়ে স্কুলে যাবে। ফুলগুলো সব খালি করে আছে, জলগুলো ভরে স্কুলের জলের মতো সবজিগুলো ধুয়ে রেখেছিলাম। আজকে রান্না হবে, বানিয়ে নিয়েছি। জলটা ঝরে গেলে রান্না করতে সুবিধা হয়। যেহেতু জল খাওয়া হয়ে গেছে, এবার একটু চাটা বানিয়ে নিলাম। আবার যখন থালা বাসন ধুবো
দুরা চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। অনেক সময় চা খাওয়ানো ছিল, লেবু জলটা অনেক আগেই খেয়ে নিয়েছি। আর এই দেখো ঋতুর টিফিন গুছিয়ে ফেলেছে। আজকে ঋতুর টিফিনে ম্যাগি দিয়ে চাউমিনের মতন করে দিয়েছি, আর কেক আর শশা আর লাড্ডু। তোমরা বলতে পারো যে ম্যাগি দেয় এখানে, ম্যাগিটা আমি ওইভাবে দিই না। ম্যাগিটা খাওয়া ভালো না, কিন্তু মাঝে মাঝে একটু দরকার আছে। মানে সবসময় একঘেয়েমি রুটি, লুচি, পরোটা, প্যানকেক, এমনি চাউমিন, চিড়ের পোহা ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়, তাহলে ওদেরও ভালো লাগে। তা আমি এই ম্যাগিটাকে পটল দিয়েছি, ম্যাগির সাথে পটল, আলু আর হলো তোমার ক্যাপসিকাম আর চিকেন আর ডিম দিয়েছি। চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, তাহলে খেতেও ভালো লাগবে। মাঝে মাঝে আমি এরকম মানে সবজি দিয়ে করে দিই, যাতে কোনো প্রবলেম না হয়, অল্প তেল দিয়ে। তোমরা এরকম করে দিও তোমাদের যাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা সব স্কুলে যায়, টিফিন করে দিও, ওদেরও খেতে ভালো লাগবে। এবার আমি চাটা খেয়ে নিই। করে স্নান করে এই যে একটু এসে স্যারের হোমওয়ার্ক করছে, স্কুলের হোমওয়ার্ক করছে। এখন খেতে দিয়ে দেব, খেয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাবে। রেডি তো হাফ হয়েছে, আরও এখন চুল টুল আঁচড়ানো বাকি আছে, বেরিয়ে যাবে। সকাল সকাল উঠতে হয় ঘুম থেকে। দিদি স্কুলে যাবে বলে দিদিকে আদর করছে, আবার যখন রেগে যায় তখন মারামারিও চলায়। দুই বোনের ভিতরে দুমদাম, এরকম মারামারি হবে নাকি? আর এবার গুড মর্নিং বলে দাও। টাটা। স্কুলে চলে গেল। আজকেও পিটি ড্রেস পরে যেতে হবে, সপ্তাহে 2 দিন পিটি থাকে। ঋতু তো স্কুলে চলে গেল, আর ইনি তো জল টল আজকে খেয়ে নিয়েছে, দিদিকে আদর করে দিল, তোমরা সবাই দেখলে। এখন ওনাকে আজকে একটু ম্যাগি দিয়েছি, ওরকম যে পটল, ক্যাপসিকাম, চিকেন, আলু, ডিম দিয়ে রান্না করেছি। ঋতুকে টিফিনে দিয়ে দিয়েছে, ওর জন্যই রেখেছিলাম। যেই দেখেছে এটা আর কি ভাত খায়, ভাত আমি খাবো না। আচ্ছা এটাই খাও। আচ্ছা এখন এটা খাচ্ছে, কিছু সময় পরে আবার অন্য কিছু খাইয়ে দেবো। এটাতে তো শুধু পেট ভরবে না, যেমন ভাত রুটিতে একটু পেট ভরে, সেই জন্য এখন এটা খেয়ে নিক, আবার কিছু সময় পরে অন্য কিছু খাইয়ে দেবো। বন্ধুরা তোমাদের একটা কথা বলবো, তোমরা কিছু মনে করবে না। তোমরা ভাবতে পারো প্রতিদিন এক ধরনের নাইটি পরে ভিডিও করে, এই লাল নাইটিটা আর একটা ইয়েলো কালারের নাইটি। অ্যাকচুয়ালি একটাই কারণ, আমি সকালবেলা রান্না বাড়া করতে হয়, রান্না করলে তোমরা জানো, তোমাদেরও রান্নার তেল অনেক সময় নোংরা লেগে যায় নাইটিতে। ওই জন্য আমি এই নাইটি দুটোই সকালবেলা পরি, আবার যখন দুপুরের পরে এই নাইটিটাও সেরে অন্য নাইটি পরি না। ঠাকুর ঘরে যাওয়ার সময় তো একদম ঠাকুর ঘরের নাইটি সরানোই থাকে, সেটা পরি না। তোমরা ভেবো না যে এক নাইটি পরে প্রতিদিন ভিডিও করে, এর কি আর কোনো নাইটি নেই? না, আমার অনেক নাইটি আছে। আমি এই দুটো, আর অ্যাকচুয়ালি যে জিনিস পরে কাজ করতে সুবিধা হবে সেই জিনিসটাই পরা ভালো। আমার এই দুটো নাইটি একটু নরম টাইপের, যা গরম পড়েছে, আমি এই দুটো নাইটি পরে কমফোর্টেবল বোধ করি, তাই পরি। আর এইদিকে বরমশাইয়ের রেইনকোটটা গুছিয়ে দিলাম। বৃষ্টির কথা তো বলা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসবে। এই অফিসে যাওয়ার সময় তো রেইনকোট নিতে হবে, তাই ওই রেইনকোট দুটো গুছিয়ে রাখলাম। তো অফিসে যাওয়ার সময় বলবে রেইনকোট দাও, রেইনকোট দাও। মেয়েরা ছোপার করে বসে এমন অবস্থা করে, দেখতেও কেমন লাগে। এত গোছানোর পরেও যদি নোংরা হয়ে থাকে,
তোমাদের দাদাভাই বলে ঘর তুলতে চায় না, ঘর তুলতে চায় না, একভাবে গোছাতে থাকে। চলো এবার বিছনাটাকে গুছিয়ে নিই। বড় মেয়ে স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই স্কুলের গাড়িতে তুলতে গেছে, ছোটো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি ঝটপট বাকি কাজগুলো সব করতে হবে। আগে বিছনাটাকে ভালো করে ক্লিন করে নিই, তারপরে নিজে একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে রান্নাঘরের কাজটা সারবো। আমি আবার মানে না খেয়ে কোনো কাজ করতে পারি না। অনেকে আছে কাজ টাজ করে একবারে খায়, আমার সেটা সম্ভব না, আমি পারিও না। অনেকে ভাবে যে শুধু খাওয়ার কথা বলে, হ্যাঁ আগে পেট ঠান্ডা তো সব ঠান্ডা। আমি আগে পেট ঠান্ডা করব, তারপরে সব কাজ করে দিতে রাজি আছি, কিন্তু পেটে খিদে নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। তোমরা ভাবতে পারো এরা প্রতিদিন চাদরগুলো গোছায়, অ্যাকচুয়ালি একটাই কারণ, এসি চালালে তো চাদর লাগবেই। আর একটু একটু এখন একটু বৃষ্টি হওয়াতে একটু একটু ঠান্ডা পড়ছে, এদিকে জোরে ফ্যান দিয়েও শোয়া যাচ্ছে না, আবার ফ্যান কমিয়েও শোয়া যাচ্ছে না, সেই জন্য ফ্যান জোরে দিয়ে সবাই আমরা চাদর গায়ে দিয়ে শুচ্ছি। দাঁড়াও মা দেবো, যাও খেতে লাগো, আসছি। চলো খাবে, খেতে খেতে উঠে আসলে কেন? বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো বেঁধে গেছিলো, এই জন্য আর তোমাদের সামনে খাওয়ার সময় কথা বলতে পারিনি তোমাদের সাথে। এখন রান্নাঘরে চলে এসেছি, বাসনপত্রগুলো মাজা ঘষা করে ধুয়ে নিতে হবে সব। যা মেঘ করেছে, ভালো লাগে না আমার এই মেঘ করলে, আমার মাথা ব্যথা করে মেঘ করলে, এত খারাপ লাগে। রোদ উঠলে ভালো হবে, রোদ উঠুক গরম পড়ুক তাও আমি মেনে নিতে পারি। অনেকে বলে ইস গরমে ভালো হয়, গরমে আমি কাজ করে সুবিধা হয়। একঘেয়েমি, বৃষ্টিও ভালো না, বেশি ঠান্ডাও ভালো না, শীতকালও বেশি ঠান্ডা পড়লে ভালো লাগে না, আবার বেশি গরমও ভালো না, কোনোটাই ভালো না। কিন্তু এটা মেনে নিতেই হবে, সিজনে যে সিজনে যেটা। দেখো বন্ধুরা, আমি তো রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম, আমাকে ডাকছে, মাম্মা এদিক আসো। আমি যে কেন? বলে আমি লিখতে লিখতে গান করছি, তুমি একটু ভিডিও করে দাও। আমি আচ্ছা, একটু জোরে জোরে গান করো, দেখো। আমি পাইনি পড়ো, আমার সুর গুলি চরো, আমি পাইনি
শুনেছো তোমরা? গান করছে আর লিখছে। না এবার লেখো 4-1। পরের পেজে লেখো 4-1 লেখো। লেখো বাবা, তারপরে 1 থেকে 50 অবধি লেখো। আচ্ছা তাহলে 1 থেকে 50 অবধি লিখে নাও। পরের পেজে 1 থেকে 50 অবধি লিখে নাও। হ্যাঁ থেকে 50 অবধি লিখে নাও ভালো করে। প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিন করি গ্যাস ট্যাস রান্নাঘরটাকে। এটা আবার মঙ্গলবারে করার সময় হয়ে গেছে ডিপ ক্লিন করার। আগের সপ্তাহে করেছি, ডিপ ক্লিন করে নেব। আবার পড়ে যায়, এখন তো উপর উপর সব মুছে রাখি। আর প্রত্যেক সপ্তাহে একদিন কমপ্লিট। হ্যাঁ লেখো। প্রতিদিন তো রান্না হয়ে গেলে মুছে ফেলাই, কিন্তু এখন আমার করতে হয়, একটু তেল তেল লেগে থাকে। দুই 1 21। না মাম্মা লিখে নাও, আন্টির কাছে পড়া আছে, আন্টি তাহলে গুড বলবে লিখলে। লেখো মাম্মা, ওটুকু লিখে নাও, আন্টি তাহলে ভালো বলবে, বলবে রিতমা ভালো মেয়ে। বলবে রিতমা কথা শোনে মাম্মামের। বলবে রিতমা গুড গার্ল। 2 4 24, 2 5 25, 2 6 26। রান্নাঘরের কাজকর্ম সব করে চলে এসেছি। এবার সেই জামা কাপড়গুলো প্রতিদিন তো ভিজিয়ে রেখে চলে যায়। জামা প্যান্ট, ওর বাবা যে রাত্রিবেলা যে লুঙ্গিটা করে শোয়, সব ধুতে হয়, সব ভিজিয়ে রেখে দিই। সার্ফের জলে না দিলে ভালো লাগে না, আমাদের তো বৃষ্টির দিন।
হ্যাঁ রেখে দাও, রেখে দেখি তো কেমন লিখেছ। এগুলো হয়নি। এই যে উমো চ ছ বর্গজ তাহলে এখন দাগ ভাঙতে দিয়েছি। উমো চ ছ বর্গজ লেখো যাও। উমো চ ছ বর্গজ লেখো। জামা কাপড়গুলো সব মেলা হয়ে, চলো তোমাদের একটা জিনিস দেখায়। জানো তো এই যে গাছটা দেখছো না, এই গাছটা কিন্তু বাচ্চা গাছ। এর একটা গাছ তোমাদের দাদাভাই শ্যামবাজার যেখানে গাছের মার্কেট আছে সেখান থেকে এনেছিল। সে গাছটা উপরে আছে। সেই গাছ থেকে যে কত চারা বেরিয়েছে, এই একটা আমার সিঁড়িঘরে একটা রাখা আছে, সেটা অবশ্য ছোট। তারপর আমাদের পাশের বাড়ির এক কাকিমাকে দিয়ে দিয়েছি দুখানা। তারপরে আরও আমার ছাদে দুটো তিনটে আছে। আর এই যে মানি প্লান্টটা তোমরা জানোই, ডাল কেটে বসিয়ে দিলেই হয়ে যায়। আবার দেখো এর থেকে দেখো আবার চারা বেরিয়েছে। এটাও একটা গাছ ছিল, অনেকগুলো ছিল, সব ফেলে দিয়েছি, একটা রেখেছি। আর জানলার পরে আছে একটা ডাইনিংয়ের জানলা। আর এখানে দেখছো দুটো গাছ, এই গাছটাকে আমি লাগিয়েছিলাম, এর থেকে এই গাছটা বেরিয়েছে। এটা কত বড় হয়ে গেছে। এই যে একটা বেরিয়েছে, ওই দেখো আর একখানা ছোটো চারা। এই যে কতবার বাড়ে। একটা লাগিয়ে দিলে, আর এটাও তাই, এটা লাগিয়েছিলাম, এটার থেকে এটা হয়েছে, আরও এইদিকে বেরিয়েছে। মানে এর জন্য এটা এখন সরে যাচ্ছে দেখো। আর আজকে আর একটা জিনিস তোমাদের দেখাবো, চলো। আজকে আমি অ্যালোভেরার ডালগুলো সব এই বড় বড় যেগুলো, এই দুটো কেটে নিচ্ছি। একটু হাত দিয়েই তুলে নেওয়া যায়, এগুলো আর কাটা লাগে না। চলো, আবার এখান দিয়ে সব বেরোবে, আবার এখান দিয়ে সব ডালগুলো বেরোবে। এই যে সোনা মাম্মামের লেখা হয়ে গেছে। ঠাকুরকে যে পেঁপে দিয়ে ভোগ নিবেদন করেছিলাম সেটা এখন তিনি খেয়ে নিচ্ছেন। উনি পেঁপে খুব ভালো খায়, পেঁপে খাওয়া হয়ে গেলে আবার কলাটাকেও খেয়ে নেবে। কলাটা রেখে দিয়েছে। হ্যাঁ কার্টুন চালিয়ে দেবো, দাঁড়াও। হ্যাঁ কার্টুনটা চালিয়ে দেবো ওকে, ও কার্টুন দেখবে আর খাবে বলেছে আমাকে, আমার লেখা হয়ে গেলে। আচ্ছা হ্যাঁ দেবো। আমাকে বলেছে আমার লেখা হয়ে গেলে তুমি আমাকে কার্টুন চালিয়ে দেবে, আমি কার্টুন দেখবো আর খাবো। আমি চোখে দাঁড়াও, তোমার কার্টুনটা আগে ছেড়ে দিই আমি। আর তোমার চপ্পল পরো, ওই চেয়ারের তলে চপ্পল। গোপাল ভাত দেখবে আর খাবে। দাঁড়াও তোমাকে চেয়ারটা দিয়ে নি। আর এরা যা করছে না, শুধু সারাদিন ঝগড়া করবে। আবার যখন প্রেম বাড়ে, যখন ভালোবাসা বাড়ে, তখন যা দেখা যায় না। তোমাদের দাদাভাই বলেছে যে প্রেম প্রীতির অভাব নেই এদের। কী অবস্থা দেখ, এই এখন ঝগড়া করছে। ওদের খাঁচাটাকেও পরিষ্কার করতে হবে, প্রতিদিন পরিষ্কার না করলে ওরা তো পটি টটি করে, ওইগুলো জলের ভিতরে যে পড়ে, তারপরে খাবার খায় ওইগুলো ছড়িয়ে রাখে। ওগুলো পরিষ্কার করে না দিলেও ভালো লাগে না, দেখতেও কেমন লাগে। ঘরের ভিতরে থাকে তো, অনেকে আসে। ওই দেখো দুজনে বসে আছে, আবার ঘরে ঢুকে গেল। আমার সোনা মাম্মাম এই চেয়ারের পরে বলবে, মাম্মাম এটা কিভাবে হাওয়াটা বেরিয়ে গেল, এটা কীভাবে হাওয়া বেরিয়ে গেছে? এটা সেই জানো না, দুর্গা পুজো সময় কিনেছিলাম, 2024 সালের 2025-এর দুর্গা পুজো চলে আসলো। সেপ্টেম্বরের লাস্ট উইকের থেকে পুজো। 1 বছর হতে যায় এই বেলুনটা। একভাবেও
নিয়ে খেলা করতো। হঠাৎ করে কি হয়েছে জানি কি, ওটার তোমার মনে হয় কোনোভাবে লিক হয়ে গেছে। হ্যাঁ, কোনোভাবে মনে হয় লিক হয়ে গেছে, তাই হাওয়া বেরিয়ে যাচ্ছে। এখন অনেক দিন ওটাকে নিয়ে খেলা করেছে। এখনো এই চেয়ারটাতে বসবে, বসে বসে গোপাল ভাত দেখবে। বসো বসো, তুমি রাজামশাই বসে পড়ো। এই যে আমার রাজামশাই বসে গেছে। রাজামশাই, তোমার চপ্পল জোড়া পরে নাও, চপ্পল জোড়া পরে নাও। হ্যাঁ, তুমি তো আমার রাজামশাই, পরে নাও, পরে নাও। এবার বসে বসে দেখো আর খাও। আমি আমার কাজগুলো সেরে নিই। তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও, এটাকে কিভাবে কি করতে হবে। এই অ্যালোভেরাটাকে কি করতে হবে তোমাদের দেখাচ্ছি। আমি একটা বাটিতে মেথি নিয়ে নিয়েছি, এটাকে ভিজিয়ে রাখবে। হ্যাঁ, যত এইটা ভিজবে তত ভালো। আমাদের সবারই তো চুলের হেয়ার ফল হয়, আর যা বৃষ্টি হচ্ছে আরও বেশি করে চুল পড়ছে। আমার তো চুল প্রচুর ওঠে, আমার মেয়েরও ওঠে, বড় মেয়ের। এগুলো যত ভিজবে তত ভালো। আজকে ভিজিয়ে রাখলাম, কালকে এটাকে মিক্সিতে পেস্ট করে, আরও এর সাথে অনেক কিছু দিতে হবে, দিয়ে মাথায় কন্টিনিউ যদি মাখানো যায়, চুলটা তো ওঠে কিন্তু অনেকটাই কম ওঠে। এটা তোমরা ট্রাই করে দেখবে, ভালো হবে। আর আমি তো মেথিটাকে ভিজিয়ে রাখলাম, এইবার এই অ্যালোভেরাগুলোকে কেটে কেটে জলে দিয়ে রাখবো। অ্যালোভেরার একটা কষ থাকে, জানো তো, ওই কষটা মাথায় দিলে সমস্যা। এটা জলে একদিন ভিজিয়ে রাখলে ভালো হয়, কষটা বেরিয়ে যায়। এবার এই কালকে আমি এই অ্যালোভেরা, তোমার আমলকি আছে ফ্রিজে, ওটাকে নিয়ে নেবো, কাঁচা আমলকি। মেথিটাকে তো ভিজিয়ে রাখলাম দেখলে, এর সাথে পেঁয়াজ দেব। হেনা দিলে ভালো হয়, হেনা ঘরে নাই, আনাই হচ্ছে না হেনা। আর জবা ফুল দেবে, জবা ফুলের পাতা দেবে, একসাথে মিক্সিতে পেস্ট করে নেবে। নিয়ে ওর সাথে তোমরা যে তেল মাথায় দাও, কেউ প্যারাশুট নারকেল তেল দেয়, কেউ নিহার নারকেল তেল দেয়, আমরা যেমন নিহারটা দিই ওটা দেব, কেউ খান ভাঙানিতে তেল দেয়। এবার ওই পেস্টের সাথে এটা মাখিয়ে চুলে ভালো করে মাখিয়ে রেখে দেবে। এবার 1-2 ঘন্টা ভালো করে মাখিয়ে রেখে তারপরে শ্যাম্পু দিয়ে মাথাটাকে ক্লিন করে নেবে। চুলটা মানে যে পরিমাণে চুল উঠছে, এটা যদি তোমরা প্রত্যেক সপ্তাহে মাথায় দিতে পারো তো ভালো হয়, বুঝেছ? প্রত্যেক সপ্তাহে মাথায় দেবে। এই দুটোকেই পাশাপাশি রেখে দিয়েছি, একদিন ভালো করে ভিজুক এটা, আর এটার কষটা বেরিয়ে যাক। এই দেখো, এরকম হলুদ হলুদ কষ হয় এখান থেকে, এটাকে ফেলে না দিলে হবে না। আর এই যে তোমাদের বাইরে বারান্দাতে একটা মানি প্ল্যান্টের গাছ দেখিয়েছিলাম, তারই চারা দেখো। আচ্ছা রাখো, এই দেখো কতগুলো চারা বেরিয়েছে। এটাকে লাগিয়েছিলাম ওই গাছটার থেকে ভেঙে এনে, জানো তো, এইটাকে, এর থেকে দেখো কতগুলো চারা বেরিয়েছে। একটা লাগালে হলো। আগে জানো না, এই জানলা দিয়ে ভর্তি থাকতো, আর ভালো লাগে না, সেজন্য একটা রেখেছি। একটার থেকে দেখো আর কতগুলো বেরিয়েছে। সব গুছিয়ে নিই, ভালো মুখগুলো রেখে দিই। পাপা ওখানে চুপ করে বসো। আমি আমার সোনাকে নিয়ে যাব। তোমার সোনাকে নেবে? হ্যাঁ।
থালা বাসনগুলো সব তোলা হয়ে গেছে, কড়াইটা উপরে রেখে দিলাম। হ্যাঁ মাম্মা, খাবার দাবার ঢাকা আছে। আজকে দুপুরের মেনুতে আছে মাছের ডিম ভাজা, বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, চিংড়ি মাছ ভাপা আর পটল দেওয়া আলু দিয়ে ডিমের বড়া। আর তোমাদের দাদাভাই ভাতটা বেড়ে দিয়েছি, এই খেয়ে এখন অফিসে যাবে। বন্ধুরা, আমার সাপ্তাহিক কাজে
আমি রাজকুমার লিখেছি একটা বিশেষ গান। আজ থেকে আগামী 7 দিন তোমার বলছি, আমি জানি তুমি একদম গল্প করতে পারো, তাই তো আমি শুধুমাত্র তোমাকে গরমে ছুটি না। এই নাও তোমার পুরস্কার। মাকি এই রসগোল্লাগুলো দিনের বেলায় খেতে হবে, এতে হবে রাত্রে।
ছাদে সব পরিষ্কার করে চলে আসলাম। ছাদে ঝাড় দিতে তো বন্ধুরা এখন কত সুবিধা হয়েছে জানো না, এই ঝাড়টা করার পরে। বাবানকে ডাকো, বাবান বেরিয়ে গেছে নাকি দেখো। একটু ঠাকুর ঘরে নিচে যাবো, নিচে যে মেয়েটাকে স্নান করা করে বন্ধু দেরি হয়ে গেছিল, 11টা বেজে গেল মনে হয়। হয়ে গেলে হয়ে যায়, আবার সামনে সপ্তাহে পরিষ্কার করে দেবো। গরম লাগছে এখন। দেখো সোনা স্নান করে চলে এসেছে, সোনাকে স্নান করিয়ে দিয়েছি, এখন ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে। ওরা দেখো সোনাকে স্নান করিয়ে আমিও স্নান করে আবার চলে এসেছি। আমি প্রতিদিন 2বার থেকে 3বার আমার স্নান হয়, সকালে একবার স্নান করে পুজো দিই, আবার এই সময় সব কাজটা সেরে রান্না করে সব কাজকর্ম সেরে আর একবার দিই, আর রাতে ঘুমানোর আগে আর একবার গা ধুয়ে তারপরে শুই, নয়তো আমার খুব গরমে তো আমার কষ্ট হয়। আর আজকে তো ওই যে গ্রিল মিল সব মুছেছি, তারপরে বাথরুমের বালতি টালতি তো প্রতিদিনই ধোয়া হয়, কিন্তু একদিন ভালো করে সার্ফ টার্ফ দিয়ে না বসলে ভিতরে একটা ভিজিয়ে দিলে ভাত থাকে, জল থাকে, তো বালতি তো এগুলো প্রতিদিন ধুয়ে দিই। তো সপ্তাহে একদিন ভালো করে ধুয়ে আসি, ধুয়ে গাছ ধুয়ে স্নান করে চলে এসছি। দেখো মেঘাচ্ছন্ন হয়ে আছে, কখন আবার ঢালবে বৃষ্টি, কি গুমোট বেঁধে আছে, যখন তখন বৃষ্টি হবে। আর ভালো লাগে না এই বৃষ্টি আর বৃষ্টি। আর কি বলবো, স্নান করে এসে ভাবি কি এই মনে হয় কাজ হয়ে গেল, এখন একটু রেস্ট নিতে পারবো, আর রেস্ট আর হয় না। দেখি কি মেয়ের স্কুল ড্রেসটা রয়েছে, আমাদের দাদা ভাইয়ের একটা শার্ট পরে আছে, এখন যদি আয়রন করে না রাখি কালকে স্যাটারডে, তারপরে সানডে, তারপরে মনডে, এবার ওর স্কুল ড্রেস আমি যদি কাল পরশু আয়রন করার সময় না পাই, এবার ও তো মনডেতে স্কুলে যাবে। তারপরে ভাবলাম যে যখন একটু কাছে করেই নিই, করে তারপরে মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আবার দেখলাম তোমাদের দাদা ভাইয়ের একটা জামাও আছে, তাই বসে গেলাম আয়রন করতে। ঢেকি স্বর্গে গেলেও ধান, মানে এই জিনিসটা আছে, মানে কাজ নেই, যখন মাঝে মাঝে মনে হয় কি
কোনো কাজই নেই তখন একটু বসে থাকি। এক এক সময় মানে কাজের মোটে শেষ নেই, একটার পর একটা চলতেই থাকে, জানো তো। ভালো, এটাই ভালো। বসে থাকলে আরও মনটা খারাপ লাগে, ওই জন্য কাজের ভিতরে থাকা ভালো। কাজের ভিতরে থাকলে মনটাও ভালো লাগে। মেয়েটাকে তাড়াতাড়ি দিয়ে আয়রন করে মেয়েটাকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপর আমি আবার খাবো। আবার ঋতুকে আনতে যেতে হবে, আর গাড়ির থেকে এনে আবার ছোটো মেয়েকে পড়তে দিতে যেতে হবে। কাজের আর শেষ নাই গো বন্ধুরা। আজকে কিন্তু আমি অন্য ঘরের থেকে ভিডিও করছি। প্রতিদিন তো এক ঘরে বসে আয়রন করি, আজকে আমার পাশের ঘরে বসে আয়রন করছি। ঘরে বসে আয়রন করছি, বুঝেছ বন্ধুরা। আমি আর সোনা মাম্মাম খেতে বসে পড়েছি। সোনা মাম্মামের ভাতটা মাখিয়ে দিয়েছি, সোনা মাম্মাম চামচ দেখে নেবে। আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, এই যে মাছ। তোমাদের তো সকালেই আজকে লাঞ্চটা দেখিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই। আর এই যে মাছের ডিমের বড়া তরকারি তোমাদের তো সকালেই দেখিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে অফিস চলে গেছে, এখন আমি আর সোনা মাম্মাম খেয়ে নেব। ঋতুকে নিতে বেরিয়ে পড়েছি। সেই দুপুরবেলা খেয়ে মেয়েটাকে নিয়ে শুয়েছি না, ঘুমিয়ে গেছি। আর তোমাদের দাদাভাই এইমাত্র অফিস থেকে আসলো, এসে একটু রেস্ট নিচ্ছে। তারপরে ঘরেই হাফবেলা অফিস আছে, সেই জন্য আর চিন্তা নেই। ছোটো মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি, ঋতুকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আবার ছোটোটাকে নিয়ে পড়ার ওখানে নিয়ে যাব। এই আমার চলছে রুটিন, ডেলি রুটিনের মধ্যেই সারাদিন এইভাবে চলে। তোমরাও চলো আমার সাথে, আমি ঋতুকে আনতে যাচ্ছি। দেখতে পাবে ঋতু কোথায়, তোমরা তো জানো গুলায় চণ্ডীতলার থেকে ঋতু নামে, তাও আর একবার বললাম চলো। আমার বড় ম্যাডাম চলে এসেছে স্কুল থেকে, আমরা বাড়িতে যাচ্ছি। ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে ছোটোটাকে নিয়ে আবার আমি বেরোবো। চলো, হাই করে দাও বন্ধুরা। বাড়িতে এসে বড় মেয়েকে খেতে দিয়েছি, কিন্তু ছোটো মেয়েকে আজকাল পড়তে যেতে হয়নি। বড় মশাই অফিসে যাচ্ছিলো, বলো যাও, আমি ওকে নামিয়ে দিয়ে যাই। ভালোই হলো, ওকে নিয়ে চলে গেছে। আমি ছাদে চলে এসেছি, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, দেখো তোমরা। গাছগুলোতে একটা জিনিস দেব, চায়ের লিকারের সাথে ডিমের খোলা গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দেবো।
একটু থাকুক, কালকে নিচের গাছের গোড়াতে দিয়ে দেবো। নিচে জবা ফুলের গাছ আছে, টুকু দিয়ে দেবো। রেখে দিই, কালকে আবার দিয়ে দেবো। এখন ঠাকুর দিয়ে নেব। দেখো তোমরা, ঠাকুরঘর থেকে এসে চা নিয়ে বসে পড়েছি। আজকেও একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, আজকে একটু ভালো লাগলো। আর সে দিদির সেই কেক, সকালে তো চাই খায়, আমার আবার সে দুধ চা খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে, বন্ধ করতে হবে। আচ্ছা, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার ছোটো মেয়েকে আনতে যেতে হবে তো। তুই সামনে ব্যাগ নিয়ে এসছিস কেন? পড়াশোনা করেছিস নাকি ম্যাম মেরেছে? ম্যাম মেরেছে? ম্যাম মেরেছে? আচ্ছা, তুই ভালো মেয়ে? পড়াশোনা করিস। বন্ধুরা, রিতমা পড়ে টরে চলে এসেছে। ওর বাবা ওকে পড়তে দিয়ে অফিসে গেছিলো, আবার বললো তোমার আর আসতে হবে না, আমার কাজ হয়ে গেছে, আমি মেয়েকে নিয়ে আসছি। তখন বললো কি খাবে, তা আমি বললাম তাহলে দুটো এগরোল নিয়ে আসো, আমাদের চারজনের হয়ে যাবে। বড় বড় এগরোল, এত বড় বড় এগরোল খাওয়া যায় না, তাই আমি বলেছি দুটো নিয়ে হাফ হাফ করে নিয়ে আসো। দুই মেয়ে খাচ্ছে, আমারটা এই যে, আর তোমাদের দাদাভাইয়েরটা আমি রেখে দিয়েছি, ও হাত মুখ ধুয়ে তারপরে খাবে। ভালো মাম্মাম, কত ভালো, সুন্দর খেতে। ওই যে ঋতু, এই যে ঋতমা, খেয়ে দে আবার পড়াশোনা হবে না। বলো, আমরা খেতে বসেছি। আমরা খেতে বসে গেছি। আজকে রাতের মেনু জানো কি বন্ধুরা? খিচুড়ি, ডিম ভাজা। এই যে সোনারটা খিচুড়ি, ডিম ভাজা। এই যে দিদিয়া বলে দাও। বন্ধুরা, আমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, কিন্তু তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে আমরা অনেক দূর এগিয়ে যাব। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা অবশ্যই ইউটিউবের চ্যানেলটাকে ফলো করো, আর ফেসবুকের পেজটাকেও ফলো করো। টাটা, গুড নাইট।